এরকম ভিউ দেখবেন আর ভাত খাবেন। স্টিকি রাইস আছে। ইনি আমাকে বারবার বলতেছিল যে এই জায়গা থেকে চলে যাচ্ছে। বাংলাদেশকে বলে বানবেলাগু শিশাই মানে ফাইনালি চলে আসছে অ্যাভাটার মাউন্টেন। আমার পিছনে অ্যাভাটার মাউন্টেনের এলিভেটর। বিদায় গুয়াংজু। আজকে যাচ্ছি গুয়াংজু থেকে ঝানজিয়াজি। চায়নার অন্যতম ট্যুরিস্ট ডেস্টিনেশন এই ঝানজিয়াজিতে রয়েছে অ্যাভাটার মাউন্টেন, পৃথিবীর সবচেয়ে বড় ঝুলন্ত গাছের ব্রিজ। গুয়াংজু থেকে ঝানজিয়াজির আনুমানিক দূরত্ব প্রায় 1000 কিলোমিটার। আর এই লম্বা জার্নিটা আমি করব হলো পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী বুলেট ট্রেনে। সো চলুন ভিডিওটি শুরু করা যাক এবং বিভিন্ন অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি। আর এটা হলো ঝানজিয়াজির ন্যাশনাল ফরেস্ট পার্ক। এই হোটেলটাতে আপনারা বুকিং দিতে পারেন। আমি 2 রাতের জন্য বুকিং দিয়ে দিলাম। সেটা হলো 294 RMB। বুকিং করার সময় আপনারা এরকম ইংলিশ এবং চাইনিজ দুটো ভার্সন পাবেন। আমি রিকমেন্ড করব চাইনিজ ভার্সনটা ডাউনলোড করে রাখবেন। 2টা মেট্রো স্টেশন আছে, রেনহি, এই যে আমি আছে রেনহি। এখানে এই যে গ্রিন লাইনে আপনারা গুয়াংজু নর্থে যেতে পারেন, অথবা আর একটা আছে হলো গুয়াংজু সাউথ রেলওয়ে স্টেশন, যেটা হলো রেড লাইনে। যে কোনো একটা ধরবেন। সো আমি এটা ধরবো। এই যে রেনহি থেকে গাওজং যাব, তারপরে হলো আপনার নর্থে যাব। যারা সকালে যাবেন, ধরেন এখান থেকে কম ট্রেন যায়, গুয়াংজু নর্থ স্টেশন থেকে অনেক কম ট্রেন যাবে। আপনার 1টা 2টা 11টার দিকে একটা ট্রেন আছে, এখন থেকে 9:52। আর সাউথ যেটা, এখানে আপনার সারাদিনই ট্রেন চলে। সো আপনার টাইমের উপর ডিপেন্ড করে আপনারা স্টেশন সিলেক্ট করবেন। এখন যাচ্ছে মেট্রো রেলে করে বুলেট ট্রেন ধরার জন্য স্টেশনে। বুঝতে কোনো সমস্যা হলে ওই যে ওরকম হেল্পম্যান আছে, ওদেরকে থেকে হেল্প নেবেন। সো তবে যেখানে হেল্প নেন বা যাকে জিগান, আপনারা এই যে এরকম একটা ট্রান্সলেট ইউজ করতে হবে, যে আই ওয়ান্ট টু গো ঝানজিয়াজি উইথ হাই স্পিড ট্রেন হোয়ার আই বাই টিকেট। মানে ট্রান্সলেট অ্যাপ ছাড়া, যারা আসলে ইংরেজি খুব কম বোঝে, সো আপনারা ট্রান্সলেট অ্যাপসে অবশ্যই ব্যবহার করবেন। আমি এখন আছি চায়না নর্থ স্টেশনে ওয়েটিংয়ে। আমি আসলে টিকিট এখান থেকে কাটতে পারি নাই। সো শেষমেশ আমি টিকিট হলো আপনার trip.com থেকে গুয়াংজু স্টেশনের এখান থেকে আমি টিকিট কেটে নিছি। আর এই হলো আমার টিকিটের ছবি। আর আপনারা যদি এখানে এসে টিকিট কাটতে চান, সেক্ষেত্রে আপনাকে এই যে এই পাশটা, ওই যে ওই পাশে যাইতে হবে আর কি, মূল স্টেশনের বাইরে। ওইখান থেকে টিকিট পারচেস করে আসতে হবে। তারপরে এখানে ওয়েটিং রুমে ওয়েট করবেন। আর যদি খাওয়া দাওয়া করতে চান, উপরে চলে যাবেন, খাওয়া দাওয়া করতে পারবেন। আপনার ডিম খাইতে হইলে এই যে ডিম বিক্রি করতেছে, এইভাবে ডিম নিতে পারেন। 4 ইয়েন মানে 80 টাকার মতো। আর এই যে সস। আর আমি নিলাম হলো একটা স্যান্ডউইচ, আর হলো একটা রুটি। এতে আরও কিছু রুটির আইটেম আছে, এগুলো নিয়ে খেতে পারেন। এখানে বসার জায়গা আছে। আমি এই যে এই খাবারগুলো নিলাম। এখানে জুস, এটা প্যানকেক, আর হলো এটা স্যান্ডউইচ। টোটাল প্রাইস আসতে হলো আপনার 40 ইয়েনের মতো। আর এখন আমি পে করব আলিপেতে। আলিপে থাকলে আলিপেতে, না হলে ক্যাশে পেমেন্ট করব। এই যে পেমেন্ট ডান হয়েছে।
এখানে এই যে সাকসেস লেখা আসছে। সো ডান। সো আপনি যদি আমাকে চায়নাতে খাবার দাবারের অভিজ্ঞতা শেয়ার করতে বলেন তাহলে আমি বলবো খুবই বাজে। আমি লাস্ট 4 দিন হলো গুয়াংজুতে আছি। গুয়াংজুতে বাংলা খাবার খাইতে চাইলে আপনাকে সানিলিয়ানি বা এর আশেপাশে যেতে হবে, যেগুলো প্রাইস পড়বে একবেলা খাইতে 50 ইয়েনের মতো। আপনার 50 ইয়েনে যদি আপনি হিসাব করেন তার মানে আপনার টাকা পড়বে হলো 50 গুণন প্রায় 850 টাকার মতো। তবে ওই বাঙালি হোটেলগুলোর আশেপাশে আপনারা ইন্ডিয়া, টার্কি এবং পাকিস্তানি কিছু রেস্টুরেন্ট পাবেন যেখানে ফ্রাইড রাইস উইথ চিকেন আর বিফে খেতে পারবেন। আপনার বাংলা টাকা 200-250 টাকার ভিতরে হলেই পাবেন। আর হালাল খাবার পাওয়া মেইন সিটি যেমন বেইজিং বা গুয়াংজু এই এরিয়া বাদে খাবারগুলো পাওয়া সো টাফ। সেক্ষেত্রে আপনাদের এই যে রুটি, এই যে জুস, এগুলোর উপরে ভরসা করতে হবে। 7-11 ইউজ করবেন। আর আমি অবশ্যই বলবো বাংলাদেশে আসার সময় কার্ডে ডলার ইনভেস্ট করে আলিপেটা অ্যাক্টিভ করে আনবেন আর গুগল ট্রান্সলেটটা অ্যাক্টিভ করে আনবেন। সো এই তো ট্রেনের ভিতরে হয়তো খাওয়া পাবো, আর না হলে আর যদি নুডলস খাওয়ার অভ্যাস থাকে আপনার তাহলে ওকে, আর কোনো প্রবলেম হবে না। কারণ চাইনাতে সবাই নুডলস খায় আর হলো হাঁসের মাংস আর নুডলস, গরম গরম নুডলস। আপনি চাইলে ওরা আপনার চোখের সামনে রেডিমেড বানিয়ে দেবে, নুডলসও খেতে পারবেন। চলে এসেছি ট্রেন স্টেশন। এই যে আমার সামনে ট্রেন দাঁড়ায় আছে, এদিকে একটা যাচ্ছে, এদিকে একটা যাচ্ছে। এটাই আমাদের ট্রেন কিনা একটু দেখে নেই। এখানে ট্রেনের নাম দেখতে পারবেন। এটাই আমার হলো আপনার সেকেন্ড ক্লাসে আপনার যেরকম ওয়ার্ড্রপ পাবেন। আর ট্রেনের ভিতরে আপনার ওয়াশরুম আছে, আপনার খাবার দাবারের ব্যবস্থা আপনি যদি খেতে চান এখান থেকেই খাওয়া দাওয়া করতে পারবেন। ট্রেনের গতি হচ্ছে 278 কিলোমিটার পার আওয়ার, স্পিড 283 কিলোমিটার পার আওয়ার। টানেলের ভিতর দিয়ে মানে একটু পরপরে টানেল, পাহাড়ি এলাকা হওয়াতে একটু পরপরে টানেলের ভিতর দিয়ে ট্রেন চলে যায়। চায়নার বুলেট ট্রেন, এই যে দেখেন পানি উপরে রাখছে। এখন ট্রেনের স্পিড আছে প্রায় কত 294 কিলোমিটার পার আওয়ার, কোনো নড়াচড়া নেই। পরিমাণ ব্যালেন্স বুলেট ট্রেন চায়না। আমি যাচ্ছি হলো গুয়াংজু থেকে ঝানজিয়াজি, প্রায় 900 কিলোমিটার দূরত্ব। আমার সময় লাগবে 3 ঘন্টা। এই যে বোতলে পানি খাচ্ছি, সব কিছু স্টে করে রাখছি, কিন্তু কোনো নড়াচড়া নেই। চিকেন, এটা হলো ভেজিটেবল, ওকে। আর এটা হলো বিফ 49 ইয়েন, আর এটা হলো আপনার চিকেন। তো আপনার 49 আপনার আলিপেতে পে করতে পারবেন। এর ভিতরে ফোন চার্জও দিতে পারবেন।
দেখবেন আর ভাত খাবেন। স্টিকি রাইস আছে, চিকেন ছোট ছোট কুড়ি কুড়ি করে কাটছে, এখানে ভেজিটেবল আছে, এটাও ভেজিটেবল, আর এটা হলো চিকেন। আর এই টোটাল প্যাকেজটার প্রাইস পড়ছে আমার 42 RN, দ্যাটস মিন আপনার বাংলা টাকা 800 টাকার মতো। এখন এইরকম ভিউ দেখবো আর গন্তব্যে ছুটে চলবো। গন্তব্য হলো 900 কিলোমিটার। আপনার পৌঁছাবে 18:50। এখন ঘড়িতে সময় হলো 18:31। সো প্রবাবলি রাইট টাইমে আমরা পৌঁছে যাব। সন্ধ্যা নামানামো ভাব, মানে সূর্য ডুবে যাচ্ছে। এই টাইমে আমরা মোটামুটি কাছাকাছি চলে আসছি। সব উঁচু উঁচু পাহাড়, এই যে দেখেন, মানে আর এত এত টানেল, মানে 1 মিনিট পর পরই টানেল। পুরো রাস্তায় যদি 100 কিলোমিটার হয়, 50 কিলোমিটারের মনে টানেল। মানে ভাবা যায় আমার ট্রেনের টিকিট ছিল 18:50 এবং এখন বাজেও দেখেন 18:50। তার মানে জাস্ট টাইমে আমি রান করলাম হলো অলমোস্ট আপনার কত 900 কিলোমিটার। আপনার গুয়াংজু থেকে এই হলো ঝানজিয়াজি বুলেট ট্রেনে আসছি, একদম মানে রাইট টাইমে 50 বাজছে, 50-এ আপনার গেট ওপেন হয়েছে। অসাধারণ, মানে 1 সেকেন্ডও এদিকে ওইদিকে 900 কিলোমিটার রান করলাম। আর আমাদের ঢাকা থেকে কক্সবাজারের দূরত্ব হলো 327 কিলোমিটার অ্যারাউন্ড মেবি। সো এখন আমি পৌঁছে গেছি ঝানজিয়াজি। এই যে এটা হলো ঝানজিয়াজি স্টেশন। যারা অ্যাভাটার মুভি দেখছেন এবং যারা ট্রান্সফর্মার মুভি দেখছেন, আশা করি এই সিরিজটা উপভোগ করবেন, কারণ ওই মুভির সিনগুলা এখান থেকে নেওয়া হয়েছে। আমি একটা এক ঝলকে দেখাইনি, এই যে পাহাড়গুলা কি উঁচু, কি বিশাল বিশাল। ওয়েলকাম টু ঝানজিয়াজি। ওই যে একটা ছেড়ে চলে যাচ্ছে, এখন এই পাশে এটাও যাবে। এই ভিডিওটা মেক করার জন্য এখানে 5 মিনিট হলো দাঁড়ায় আছি। এই যে চলে যাচ্ছে আমাদের ট্রেন। এই নিয়ে আমাকে বারবার বলতেছিল যে এই জায়গা থেকে চলে যাচ্ছে। থ্যাংক ইউ। এখন আপনারা এই যে দিদিতে এভাবে অ্যাপস অ্যাড্রেসটার নাম লিখে এভাবে ভিতরতে বেরোবেন, বের হয়ে গন্তব্যে চলে যাবেন। সন্ধ্যা লেগে যাচ্ছে। এই যে এখন এখান থেকে দিদি অর্ডার করে আমি রুমে যাব। এটা একটা ছবি উঠে রাখতে পারেন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে যে কোথায় কোথায় যেতে হবে। আমি দিদিতে দেখাচ্ছিলাম যে কত নিবে, তো সে আমার এখানে আসছে 55 এবং সে দেখাচ্ছে হলো আপনার 65। ওকে ওকে। সো এখান থেকে আপনারা এভাবেও দিদি হায়ার করে নিতে পারবেন, একটু বার্গেটিং করবেন আর কি। সো এটা হলো আমার দিদি কার। এখন যাব হলো হোটেলে। সো ফার্স্ট ইমপ্রেশন ঝানজিয়াজি, মানে বুকের ভিতরে কেমন যেন একটা সুখ সুখ অনুভূতি কাজ করতেছে। এত
এতদিন যেগুলো মুভিতে দেখছি সেটা এখন বাস্তবের চোখের সামনে দেখতেছি। শহরটা অনেক নিট অ্যান্ড ক্লিন। এটা হলো 72 তলা যে বিল্ডিংটা।等会儿我们回来的时候再看，可以吗？ এই বিল্ডিংটা। বাংলাদেশকে বলে বানগালাগু, শিশাই 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 মানে হলো থ্যাংক ইউ। যেটা দেখতেছেন এটাই হয়তো আমার হোটেল। এখন রুমটা দেখি এবং রুমের প্রাইস কত সেটাও দেখাবো। হোটেলে এটা হলো আমাদের হোটেল শিশে। এখন রুমে যাব, দেখি রুমগুলো কেমন। এটা হলো হোটেল লবি, সুন্দর আছে, বেশ নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড চাইনিজ ভাইব্রেন্ট, যেমনটা আমি চাইছিলাম। আপনারা এই হোটেলে এখান থেকে আপনারা এরকম ইয়া পাবেন, এই যে এনারা ম্যাপ দেখায় দিচ্ছে আপনারা কোন কোন স্পটে ভিজিট করতে পারবেন। এখানে এই যে গ্র্যান্ড ক্যানিয়ন আছে, টাইনমুন মাউন্ট আছে, ফরেস্ট আছে, কেভ আছে, আর এটা আছে। এগুলোর প্রাইস এবং কোথায় কোথায় গেলে ভালো হয় সেটা হলো লবি থেকে এনার থেকে নিতে পারবেন। সো আমরা কালকে দুটো স্পট দেখবো, ক্যানন ব্রিজ এবং ফরেস্ট, এবং তারপরে দেখবো হলো মাউন্টেন। 我加你了。你加我。马建华。好的好的，就是。এপাশে জানলা, উইন্ডো, এই উইন্ডো উইন্ডো। হ্যালো। সো রুমটা একটু দেখায় নেই। এইটা হলো রুম। প্রথমে ওয়াশরুম দেখাই। ওয়াশরুম আসলে ভালো হইলে আপনার পুরো রুমটাই ভালো হয়, এটাই আমার ধারণা। কোনো স্মেল নাই, কিচ্ছু নাই, সব ঠিক আছে। এই যে এটা হলো রুম, এটা হলো আপনার কুইন সাইজ বেড, আর এপাশে জানালা আছে, এপাশে জানালা আছে, উইন্ডো, হালকা উইন্ডো আপনার। এই যে এটা দিয়ে হালকা চাইনিজ একটা ভাইব আছে। আর এই হোটেল রুমের ভাড়া ছিল 300 RMB, মানে 300 ইয়ান, বাংলা টাকায় পড়বে হলো 300 সাথে 17 গুণন দিলে যা হয় সেটা। সো এই ছিল আজকের ভিডিও। নেক্সট ডে আমরা যাব ঝাঞ্জিয়াজির টুরিস্ট স্পটগুলোতে। যদি কোনো কোয়ারি থাকে, যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন ভিডিওতে, আমি অ্যান্সার দিব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।